তুমি নিশ্চয়ই শুনেছ, তাজমহল তৈরি হওয়ার পর শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দিয়েছিলেন। কেন? যাতে তারা আর কখনো এমন সৌন্দর্য সৃষ্টি করতে না পারে। কিন্তু এটা কি সত্যি, নাকি কেবল একটি যুগের পুরনো গুজব যা ইতিহাসের বুকেই হারিয়ে গেছে? আজ আমরা উন্মোচন করব সেই সত্য, যেটা যুগ যুগ ধরে অন্ধকারে ঢাকা ছিল। 1631 সাল, মোগল সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ সময়। সম্রাট শাহজাহান, যিনি তার রানী মুমতাজ মহলকে ভালোবাসতেন পৃথিবীর সবকিছুর থেকে বেশি, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতম আঘাত, মুমতাজ মারা গেলেন সন্তান জন্ম দিতে গিয়ে। শাহজাহান ভেঙে পড়লেন সম্পূর্ণভাবে। তার চোখে তখন শুধু একটাই ইচ্ছা, একটি এমন স্থাপনা তৈরি করবেন যেখানে মুমতাজের স্মৃতি চিরদিন বেঁচে থাকবে। এভাবেই শুরু হয় তাজমহলের গল্প। 22 বছর ধরে চলেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ। প্রায় 20,000 কারিগর, শিল্পী ও শ্রমিক দিনরাত কাজ করেছে। পারস্য, তুরস্ক, ভারত, এমনকি ইউরোপ থেকেও কারিগর আনা হয়েছিল। তাজমহল নির্মিত হয় সাদা মার্বেল পাথরে, যার মধ্যে বসানো হয়েছিল জ্যাসপার, রুবি, টারকোয়েজ, ল্যাপিস লাজুলি, পৃথিবীর সবচেয়ে দামি পাথর। শাহজাহান প্রতিটি অংশে খুঁজেছেন পরিপূর্ণতা, সৌন্দর্যের সীমা ছাড়িয়েছে কিছু। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন তাজমহল সম্পূর্ণ হলো, তখন মানুষ মুগ্ধ হয়ে গেল। এমন সৌন্দর্য তারা আগে কখনো দেখিনি। এবং তখনই ছড়িয়ে পড়ল সেই গুজব, শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দিয়েছেন, যেন তারা আর কোনোদিন এমন স্থাপনা বানাতে না পারে। এই গল্প ছড়িয়ে পড়ল রাজ্য থেকে রাজ্যে, মানুষ থেকে মানুষে। কেউ বলল সত্যি, কেউ বলল মিথ্যা। কিন্তু একটাই জিনিস নিশ্চিত, তাজমহল তখন হয়ে উঠেছিল একটা কিংবদন্তির ইতিহাস। বছরের পর বছর ইতিহাসবিদরা খুঁজতে শুরু করলেন সত্যটা। তারা পার্সিয়ান ও মোগল যুগের দলিলপত্র খুঁজে দেখলেন, কোথাও হাত কেটে দেওয়ার কোনো তথ্য আছে কিনা। কোথাও হাত কেটে দেওয়ার কোনো উল্লেখ নেই, বরং প্রমাণ মিলল এই কারিগরদের অনেকেই পরবর্তীতে শাহজাহানের অনন্য স্থাপনায় কাজ করেছেন। যেমন দিল্লির লালবাগ কেল্লা, জামে মসজিদ, এমনকি শাহজাহানের নিজের প্রাসাদেও তিনারা কাজ করেছেন। প্রধান স্থপতি উস্তাদ আহমদ লাহোরি ও তখন মোগল দরবারের উচ্চ পদস্থ স্থপতি হিসেবে থেকে যান। তাহলে প্রশ্ন আসে, যদি প্রমাণ না থাকে তবে এই গল্প ছড়ালো কিভাবে? ইতিহাসবিদদের ধারণা, এই গল্পের জন্ম হয়েছিল ভালোবাসা ও বিস্ময় থেকে। মানুষ ভাবত, যদি এমন কিছু কেউ বানাতে পারে তবে নিশ্চয়ই তার জন্য শাস্তি বা রহস্য কিছু তো আছেই। এই ধারণায় শতাব্দীর পর শতাব্দী ধরে রূপ নেয় এবং কিংবদন্তিতে যেমন অনেক প্রেমের গল্পে কষ্টের ছোঁয়া থাকে, তেমনি তাজমহল গল্পেও যুক্ত হলো সেই বেদনার প্রতীক। কারিগরদের হাত কেটে দেওয়ার এই গুজব ছড়ালো ইতিহাস থেকে ইতিহাসে। বাস্তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। শাহজাহান তার কারিগরদের অন্তত সম্মান করতেন, তাদের জমি, বেতন, এমনকি সোনা দিয়েও পুরস্কৃত করেছিলেন। কারণ এই শিল্পীরা তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। তাদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এমন এক স্থাপনা যা সময়ের সীমানা পেরিয়ে দাঁড়িয়ে আছে অমর প্রেমের নিদর্শন হয়ে। তাজমহল আজও নিঃশব্দে বলে যায় এক প্রেমের গল্প, যেখানে মৃত্যু থেকেও জন্ম হয়েছিল চিরন্তর সৌন্দর্য। এবং সেই সৌন্দর্য তৈরি করেছিল যাদের হাত, তাদের হাত কখনোই কেটে দেওয়া হয়নি, বরং ইতিহাসে অমর হয়ে আছে সেই মার্বেল পাথরের প্রতিটা কারুকাজে, প্রতিটা ফুলের নকশায়, যেখানে আজও ধ্বনি হয় ভালোবাসার এক অনন্ত প্রতিধ্বনি।